লেবার ডে, অর্থাৎ শ্রমিক দিবস। বিশ্ব কি দিবস? শ্রমিক দিবস। সমস্ত বিশ্বে ছুটি শ্রমিকদের। আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে শ্রমিকদের হকের ব্যাপারে আল্লাহ তাআলা আলোচনা করছে। কারণ সবাই শ্রমজীবী ছিলেন, আল্লাহ তাআলা যাদেরকে দুনিয়াতে পাঠাইছেন। সবাই ব্যবসা বাণিজ্য করতেন, চাকরি করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। আদম আলাইহিস সালাম থেকে নিয়ে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পর্যন্ত প্রত্যেকটা নবী কাজ করতেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য, বিভিন্ন কাজে নিয়োজিত ছিলেন। তো নিজের হাতে কাজ করে খাওয়া এটা সবচেয়ে উত্তম। এই জন্য আল্লাহ তাআলা শ্রমিকদের হকের ব্যাপারে আলোচনা করছেন, যে শ্রমিকরা যেন তার হক বরাবর আদায় করে এবং মালিকও যেন তার হক বরাবর আদায় করে। দুজনের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারকাতে আলোচনা করছেন। আল্লাহ বলেন, ওয়াইলুল লিল মুতাফফিফিন, বহুত বড় ধ্বংস ওই ব্যক্তির জন্য। ধ্বংস কার জন্য? ওই ব্যক্তির জন্য যে নাকি ওজনের ভিতরে কম বেশি করে। কি করে? কম বেশি করে ওজনে। নিজে যখন কোন জিনিসকে খরিদ করে, সে সম্পূর্ণভাবে খরিদ করে। কি করে? সম্পূর্ণভাবে খরিদ করে। আর যখন অন্যকে কোনো কিছু দেওয়া লাগে, তখন সে কম দেয়। এটা সবচেয়ে জায়গা যারা আমিন আছে না, আমিন সবচেয়ে বড় বাটপার হইল তারা। জমিনের ভিতরে কম বেশি করে, পাবলিক তো জানে না, মাপের ভিতরে হেরফের করে। কি করে? এই সমস্ত লোকের জন্য বহুত বড় ধ্বংস। এই যে বলছে, ওই দিন থেকে, ওই দিনকে ডরাও তোমরা, যেদিন তোমরা রব্বুল আলামিনের সামনে তোমাদের দণ্ডায়মান দাঁড়ানো লাগবে। ওই দিনকে ডরাও, যেদিন সবচেয়ে বড় কঠিন দিন হবে। সবাই আল্লাহ তাআলার সামনে দাঁড়াবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। ওই দিন শুধু আল্লাহ তাআলাই বিচার করবে। দুনিয়াতে কম বেশি করছো, ওই দিন তোমার কম বেশি করার সমস্ত কিছু প্রকাশ পাবে। এই জন্য প্রত্যেকের হক প্রত্যেককে আদায় করা, প্রত্যেকের হক প্রত্যেকের জন্য জরুরি, তার হককে আদায় করা। তার থেকে কোনো ব্যক্তি কিছু পাইলে তা দিয়ে দেওয়া, অন্য থেকে কিছু পাইলে তা নিয়ে নেওয়া। তো শ্রমিক এবং মালিক উভয়ের হক আদায় করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগে তার মজদুরি দিয়ে দাও। কি শুকানোর আগে? ঘাম শুকানোর আগেই তার মজদুরি আদায় করে দাও। শ্রমিকের শরীরের ঘাম শুকানোর আগেই তার মজদুরি কি করে দাও? আদায় করে নাও। কিন্তু আজকে আমরা করি কিনা? শ্রমিক ঘামের উপর ঘাম ফলাইতেছে, কিন্তু মজদুরি দেওয়ার খবর নাই। এই জন্য শ্রমিকের মজদুরি আদায় করা, এইটা হলো সর্বপ্রথম শিক্ষা আমাদের জন্য, যারা আমরা চাকরিজীবী আছি, যারা আমরা কর্মজীবী আছি, ব্যবসায়িক আছি। কারণ আল্লাহ তাআলা মুমিনদেরকে সৃষ্টি করছেন, বানাইছেন কাজ করার জন্য। লাকাদ খালাকনাল ইনসানা ফি কাবাদ, নিশ্চয় আমি মানুষকে শ্রমনির্ভর রূপে আল্লাহ তাআলা সৃষ্টি করছেন। তারা কাজ করে খাবে। কি করবে? কাজ করে খাবে। আর এই কাজটা সমস্ত নবী আম্বিয়া আলাইহিস সালাম করছেন, কাজকর্ম। এটার গুরুত্ব প্রদান করছেন আল্লাহ তাআলা। সমস্ত নবী কি এরকম ছিলেন না যারা কাজ করতেন না, যারা ব্যবসা বাণিজ্য করতেন না? কেউ কৃষির কাজ করতেন, কেউ লোহার কাজ করতেন, কেউ বিভিন্ন সুতার কাজ করতেন, কেউ বিভিন্ন কাজ করতেন। বিশ্বনবী নিজেও কাজ করতেন, কেউ মাছের কাজ করতেন, ব্যবসা বাণিজ্য করতেন। ব্যবসার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত জায়গায় সফর করছেন। এই জন্য কাজ করা। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মজদুরির বিনিময়ে মক্কাবাসীদের বকরি চড়াইতাম। কিসের বিনিময়? মজুরির বিনিময়। এই জন্য কাজ করা এটা কোনো খারাপ না, এটা তো ভালো। নিজের কাজ, হাতে কাজ করে খানা খাওয়া। প্রত্যেক জাতির লোকেরা পরিশ্রম করে নিজের জীবনের জীবিকা নির্বাহন করে, শরীরের ঘাম জড়াইতে থাকে, নিজের যোগ্যতা অনুসারে সে দুনিয়াতে পদমর্যাদা লাভ করে থাকে। এই যে আল্লাহ তাআলা প্রত্যেককে
তার অধীনস্থর ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। যেন বলে তোমরা অধীনস্থর ব্যাপারে আল্লাহ তাআলাকে ভয় করো। কাল কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন তোমরা সবাই সবার দায়িত্ব সম্পর্কে, তোমাদের সবাইকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করবেন। তোমার আন্ডারে যে লোকটা ছিল তার হক আদায় করছো কিনা। আলা কুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতি। দিনের ব্যাপার হোক, দুনিয়ার ব্যাপার হোক, ব্যবসা হোক, বাণিজ্য হোক, সমস্ত ব্যাপারে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। এই জন্য কোনো ব্যক্তিকে কাজে নিলে কাজে নেওয়ার আগে তার মজদুরি নির্ধারণ করে নেওয়া। কি নেওয়া? আপনি যা খুশি তা দিন না, কত নিবা তা বলো। মাসে 100 দিনার, 100 দিনার টাকা আদায় করে দেওয়া। 200 যা তার সাথে কথা হবে চুক্তি অনুযায়ী তা টাকা আদায় করে নেওয়া। এই জন্য কথা আগে থেকে পাকাপোক্ত করে নেওয়া। কথা আগে থেকে, পরে যেন হেরফের না হয়। আগে যেন হেরফের না হয়, পরে যেন সমস্যা না হয়, আগে থেকে পাক্কা করে নেওয়া। পাক্কা করার পরে তারপর আপনি যদি মালিককে দোষেন তো সেই দোষে দূষিত হবে না। এই জন্য আগে থেকে চুক্তি সব কিছু রেশারেশি যা আছে চুক্তির ভিতরে সবকিছু নির্ধারণ করে নেওয়া। কারণ পরে তালবা আনা হয়, জুলুম হয়, অত্যাচার হয়। এই সমস্ত জিনিস চুক্তি আদায় করে নিলে আর কোনো কিছু কি নাই, সমস্যা নাই। এই জন্য বলছে শ্রমিকের দেহের গাম শুকিয়ে যাওয়ার পূর্বেই তার শ্রমিকের মজদুরি কি করো, আদায় করে নাও। আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে 3 ব্যক্তির সাথে আল্লাহ তাআলা কথাই বলবেন না, তাদেরকে তাকাবেন না। কিয়ামতের দিন আল্লাহ তাআলা 3 ব্যক্তির বিরুদ্ধে বাদী হবেন। একজন হলো ওই ব্যক্তি যে শ্রমিকের নিয়োগ করার পরে, যে শ্রমিকের কি করার পরে, তাকে নিয়োগ করার পরে তার থেকে পুরা কাজ আদায় করে নেওয়ার পরেও তার পারিশ্রমিক বরাবর আদায় করে না। কি করে না? আদায় করে না। অন্য হাদিসে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা অধীনস্থদের সঙ্গে দুর্ব্যবহারকারী যে মালিক থাকবে, যে লোক থাকবে, সে জান্নাতে প্রবেশ করতে পারবে না। কোথায় প্রবেশ করতে পারবে না? জান্নাতে। অর্থাৎ শ্রমিকের মর্যাদা অনেক বেশি। এই জন্য শ্রমিকের কাজ হলো সে মালিকের কাজটা, কোম্পানির কাজটা ভালো মতন আদায় করা, তার হকটা সে পুরাপুরি আদায় করা। আর মালিকের উপর কর্তব্য হইল, দায়িত্ব হইল শ্রমিক যে কাজ করছে তার মজদুরি, তার কাজ করার শেষেই তার কাজ করার মজদুরি, তার টাকা, তার পয়সা, তার মাসিক বেতন তাকে সঠিকভাবে আদায় করে দেওয়া। সঠিকভাবে কি করে দেওয়া? আদায় করে দেওয়া। তার থেকে বেশি কাজ নিলে বেশি কাজের টাকা দেওয়া। যত ঘন্টা ডিউটি আপনার সাথে কন্ট্যাক্ট, এর থেকে বেশি কাজ করাইলে এর ওভার টাইম দেওয়া। কি দেওয়া? ওভার টাইম দেওয়া। 12 ঘন্টা ডিউটি, 12 ঘন্টার বেশি করেছেন ওভার টাইম দিবেন। 14 ঘন্টা ডিউটি বেশি করেছেন ওভার টাইম দিবেন। 8 ঘন্টা ডিউটি বেশি করেছেন ওভার টাইম দিবেন। কারণ এটা শ্রমিকের হককে আদায় নষ্ট না করা। আর শ্রমিক যারা আছেন তারাও কাজকর্ম যারা করবেন তালবা আনা না করে, কাজের সময় গিয়ে বসে না থাকা, বরাবর কাজ করে দেওয়া। মালিকের কাজটা পরিপূর্ণ করে দেওয়া। এক কাজ 1 মাস না করা, একদিনের কাজ একদিনই করা, 2 দিনের কাজ 2 দিনে করা। অর্থাৎ প্রত্যেকের হক যদি আমরা আদায় করি তাহলেই আল্লাহ তাআলার আযাব থেকে আমরা বাঁচতে পারবো। তাহলে আল্লাহ তাআলা আমাদের কাজকর্মে বরকত দান করবেন। তাহলে আল্লাহ তাআলা আমাদের উপর খুশি হবেন। যেন শ্রমিকের দায়িত্ব হলো মালিকের কাজটা পরিপূর্ণভাবে ডিউটি অনুযায়ী সময় মতো ডিউটি যাওয়া এবং সময় মতো ডিউটি থেকে আসা, এবং ওই সময়ের ভিতরে মালিকের কাজটা, কোম্পানির কাজটা ভালো মতো আদায় করে দেওয়া। আর মালিকের কাজ হলো যদি আমার লোকটা সে যদি তার কাজটা ভালো করে দেয়, তার শ্রমিকের মজদুরি তার যে প্রাপ্য আছে এটা পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করে দেওয়া। বোঝাচ্ছে কথা? আল্লাহ তাআলা আমাদেরকে সঠিকভাবে মালিক এবং মজদুরি দুটোটা কাজ করা তৌফিক দান করেন। যারা মজদুর আছেন তারা মজদুরি ভালো মতন করবেন, আর যারা কোম্পানির ওনার আছেন, বিভিন্ন ব্যবসা বাণিজ্য করেন, তারাও ব্যবসা বাণিজ্য যারা করেন তারাও ব্যবসা বাণিজ্য ভালো করে করবেন। আপনাদের অধীনস্থ যারা আছে, আপনার সাথে যারা কাজ করে, আপনার ওয়ার্কার যারা আছে, তাদের হককে পরিপূর্ণভাবে আদায় করা করবেন তো ইনশাআল্লাহ। এই জন্যই দাওয়াতের কাজ। এই জন্য কি কাজ? এই জন্য প্রত্যেকের কি করা? আদায় করে দেওয়া। বিশ্ব শ্রমিক দিবস, এই শ্রমিক দিবসের আসল যে দায়িত্ব ছিল এটা থেকে মানুষ দূরে সরে গেছে। অর্থাৎ দায়িত্ব ছিল শ্রমিকের হককে আদায় করার আন্দোলন ছিল, কিন্তু আজকে তো শ্রমিকের হক আদায় হয় না। ছুটি ঠিকই দেয়, শ্রমিক দিবস ঠিকই পালন করে, কিন্তু শ্রমিকের হক তো আর আদায় হইতেছে না। কোম্পানি, গার্মেন্টস বলেন, বিভিন্ন কোম্পানি বলেন, বিভিন্ন কলকারখানা, ফ্যাক্টরি বলেন, শ্রমিক কত মাসের বেতন
আটকা পড়ে রয়েছে, দেওয়ার খবর নাই। দেওয়ার কি নাই? মালিক মাশাআল্লাহ মাসে মাসে টাকা কামাইতেছে, গাড়ি বানাইতেছে, বাড়ি করতেছে, খালাস। কিন্তু শ্রমিকের ঘাম শুকানোর আগে যে তার মজুরি দিয়া দেওয়া, এটা তার খবর নাই। ছুটি হইতেছে সবকিছু, কিন্তু শ্রমিকের হক শ্রমিক পাইতেছে না। এজন্য আসল যে কাজটা, এই কাজ থেকে মানুষ পিছপা হয়ে গেছে। এজন্য শ্রমিকের কাজ হইলো ভালো মতন কাজ আদায় করে দেওয়া, মালিকের কাজ হইলো তার হক শ্রমিকের মজদুরি সময় মতো আদায় করে দেওয়া। তাহলেই এই শ্রমিক দিবস পালনটা সফল হবে। অন্য সফল হওয়ার কোনো রাস্তাই নেই। কি নাই? রাস্তা নেই। রাস্তা হইলে একটাই, শ্রমিকের হককে কি করা? আদায় করে নেওয়া।